মহাবিশ্ব ও স্রষ্টা কি এক? সুফি দর্শনের গভীরে মহাবিশ্ব এবং স্রষ্টার সম্পর্কটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর। এই প্রশ্নের উত্তর মূলত সুফিবাদের দুটি প্রধান তত্ত্বের ওপর ভিত্তি করে প্রদান করা যায়: ওয়াহদাতুল উজুদ অর্থাৎ অস্তিত্বের একত্ববাদ এবং ওয়াহদাতুস শুহুদ অর্থাৎ দর্শনের একত্ববাদ। ওয়াহদাতুল উজুদ অস্তিত্বের একত্ববাদ। বিখ্যাত সুফি সাধক শেখ মহিউদ্দিন ইবনে আরাবি রহিমাল্লাহুর মতে পরম সত্য বা অস্তিত্ব কেবল একজনই, তিনি হলেন আল্লাহ। এই মহাবিশ্ব মূলত তাঁরই গুণাবলী বা নামের বহিঃপ্রকাশ, প্রতিচ্ছবি ও দর্পণের উদাহরণ। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক অনেকটা আয়না এবং প্রতিচ্ছবির মতো। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়নায় আপনার যে প্রতিচ্ছবি দেখা যায় তা আপনি নন, আবার আপনি ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। একইভাবে মহাবিশ্ব হল মহান স্রষ্টার অনন্ত রূপের একটি প্রতিচ্ছবি। সমুদ্র ও তরঙ্গের উপমা। সমুদ্রের পানি যখন ঢেউ আকারে জেগে ওঠে তখন সেই ঢেউগুলোকে আমরা আলাদা মনে করি, কিন্তু বাস্তবে ঢেউগুলো সমুদ্রেরই অংশ। পানি ছাড়া ঢেউয়ের কোনো আলাদা সত্তা নেই। সুফিদের মতে এই জগৎ হল সেই পরম সত্তার সমুদ্রের এক একটি তরঙ্গ। ওয়াহদাতুস শুহুদ দর্শনের একত্ববাদ। পরবর্তীতে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফে সানি রহিমাল্লাহু এই ধারণাকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে স্রষ্টা ও সৃষ্টি কখনোই এক নয়। সূর্য ও আলো। সূর্য যখন আকাশে উদিত হয় তখন তার তীব্র আলোয় সবকিছু হারিয়ে যায়। আমরা তখন কেবল আলোই দেখি। এর অর্থ এই নয় যে পৃথিবী সূর্যের অংশ হয়ে গেছে, বরং সূর্যের প্রাবল্যে অন্যান্য অস্তিত্ব আমাদের চোখে গৌণ হয়ে পড়ে। স্রষ্টা স্বতন্ত্র। এই মতবাদ অনুযায়ী স্রষ্টা তার সত্তায় সম্পূর্ণ আলাদা এবং পবিত্র। সৃষ্টি হল তার শক্তির একটি নিদর্শন মাত্র। স্রষ্টা সৃষ্টির সাথে মিশে নেই, বরং সৃষ্টি স্রষ্টার মুখাপেক্ষী।